পোলাও, লুচি, পরোটার সাথে যদি এরকম সাদা আলুর দম থাকে তাহলে আর কিছু লাগবে না। এখানে দেখুন একই সাইজের আমি আলুগুলো নিয়েছি আর খোসাটাকে একটা ছুরির সাহায্যে চেঁচে বের করে নিচ্ছি। এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে একটু গর্ত করে নেব, কারণ এখানে কুক হতেও সাহায্য করবে এবং লবণ মশলা আলুর ভেতরে ঢুকেও যাবে বেশ ভালোভাবে। এরপর আলুগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতন জল আর 1 চামচ আপাতত এখন লবণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে 2 থেকে 3টে সিটি দিয়ে দিয়েছি। দেখুন আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা বোলের মধ্যে এখানে টক দই নিয়ে নিয়েছি আর টক দইয়ের সাথে এক এক করে মশলা অ্যাড করব। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি, লবণ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর হঠাৎ মনে পড়ল যে আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিতে ভুলে গেছি। তখন গোলমরিচ গুঁড়োটাও অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে কড়া চাপিয়ে সর্ষের তেল গরম করে সেদ্ধ করে রাখা আলুগুলো বেশ ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু লবণ হলুদ কিচ্ছু অ্যাড করিনি, কারণ হলুদ তো মোটেই দেব না, এটা সাদা আলুর দম। এদিকে আলুগুলো ভাজতে থাকি আর একটা মিক্সিং বোলের মধ্যে একটু পোস্ত আর কিছুটা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। দেখুন একদম মিহি পেস্ট। এদিকে আলুগুলোও রেডি হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন কালার ভেজে তুলে নিয়েছি আলুগুলো। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, সাথে আছে কয়েকটা গোলমরিচের দানা। এরপর একটু হিং দেব, নিরামিষ রান্নায় হিংয়ের টেস্ট দুর্দান্ত আনে। এরপর আমি হিংটাকে বেশ ভালোভাবে তেলের মধ্যে সুগন্ধ বেরিয়ে এলে আদা বাটা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এদিকে যে দইয়ের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সমস্ত মিশ্রণ বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর সাথে সাথেই দিয়ে দেব কাজু বাদাম আর পোস্ত বাটাটা। বেশ ভালোভাবে সমস্ত মশলা খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে একটা মশলাটাকে কষিয়ে নেব। এবার এখানে দেখুন মটরশুঁটিগুলো শীতকালে সবসময়ই অ্যাভেলেবেল থাকে, তাই একটু অ্যাড করে দিলাম। আর আলুর দমে মটরশুঁটি দিলে খেতে ভালো লাগে। যখন না থাকবে না দেবেন। এরপর আমি ভেজে রাখা আলুগুলো এই মশলা কষানোর সময় দিয়ে দিলাম। এটার কারণ হলো আলুর মধ্যে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে যাবে আর ভেতরে ঢুকেও যাবে। আর দেখুন এদিকে কাসুরি মেথি পাতা আমি একটু রোস্ট করার জন্য দিয়ে দিলাম ওভেনের ওপরে। আর এদিকেও তেলটাও ওপর থেকে ভেসে উঠেছে। হালকা গরম জল আমি দিয়ে দিলাম আলুর তরকারিটার মধ্যে। বেশি গ্রেভি করব না, তাই অল্প পরিমাণ জল দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে মনে হলো এখানে একটু লবণ কম আছে, তাই অ্যাড করলাম। এরপর কাসুরি মেথি পাতাটা দেখুন একদম ড্রাই রোস্ট হয়ে গেছে, হাতে করে ক্রাশ করে ওপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস, রান্না মোটামুটি রেডি আমাদের। এখানে একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করব আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। মানে ছোট চামচের 1 চামচ, এটা টেবিল চামচ তাই হাফ চামচ। তো এরপর ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে রান্না আমাদের কমপ্লিট হয়ে গেল। আলুর তরকারি গরম গরম নামিয়ে নেব আর পরিবেশন করব লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথে। ধন্যবাদ।